আপনার নারীরা 3 পবিত্রতা পর্যন্ত ইদ্দত পালন করবে। এখন সাধারণ পাবলিক এখানে কোন অর্থ দিবে? জটিলতা সৃষ্টি হয়েছে কিনা? হয়েছে। অর্থটা স্পষ্ট না অস্পষ্ট? অস্পষ্ট। অস্পষ্ট কেন? এক শব্দের একাধিক অর্থ থাকার কারণে, এক শব্দের একাধিক অর্থ থাকার কারণে। অস্পষ্টতার দ্বিতীয় নাম্বার কারণ বলেছিলাম কি? বাহ্যিক বৈপরীত্য, বাহ্যিক ইখতিলাফ, যেটাকে আমরা বলি তাআরুজে যাহিরি। যেমন এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি কিরাআতুন লাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার ইমাম আছে, যার কি আছে? ইমাম আছে, ইমামে কিরাত পড়লে মুক্তাদির কিরাত পড়া লাগবে না। ইমাম সাহেব যদি কিরাত পড়ে, মুক্তাদির কিরাত পড়া লাগবে না। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ শুদ্ধ হবে না। সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হবে। আগের হাদিস দ্বারা বোঝা গেল মুক্তাদি কিছুই পড়তে হবে না। এই হাদিস দ্বারা বোঝা গেল মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হবে। উভয় হাদিসের মাঝে বৈপরীত্য হয়েছে কিনা? বাহ্যিক বৈপরীত্য হয়েছে কিনা? এক হাদিস এক কথা বলেছে, আরেক হাদিস ভিন্ন কথা বলেছে। বিষয়টাকে স্পষ্ট না অস্পষ্ট? হবে অস্পষ্ট। তাহলে শরীয়তের কিছু বিধান আছে অস্পষ্ট। অস্পষ্টতার দ্বিতীয় নাম্বার কারণ হলো বাহ্যিক বৈপরীত্য, বাহ্যিক ইখতিলাফ। বুখারী শরীফের এক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, আফতারাল হাজিম ওয়াল মাহজুম। তার মানে যে ব্যক্তি সিঙ্গা লাগায় আর যার সিঙ্গা লাগানো হয়েছে, সিঙ্গা বুঝেন তো? যে ব্যক্তি সিঙ্গা লাগায় এবং যার সিঙ্গা লাগানো হয়েছে, এরা যদি রোজাদার হয়, উভয়ের রোজা ভেঙে গেছে। সিঙ্গা লাগানোকে আপনাদের এদিকে কি বলে? ওই কাপ দিয়ে রক্ত তুলে যে টুসে টুসে, হ্যাঁ, হিজামা। হিজামা বললে সবাই বুঝে। যে ব্যক্তি সিঙ্গা লাগায়, যার সিঙ্গা লাগানো হয়েছে, উভয়ের রোজা ভেঙে গেছে। বুখারীর হাদিস। বুখারীর হাদিস কি জয়ীফ? বুখারীর হাদিস কি অশুদ্ধ? শুদ্ধ। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটিও সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে সিঙ্গা লাগাইছেন। তাহলে বোঝা গেল সিঙ্গা লাগাইলে রোজা ভাঙে না। রোজা রেখে যখন রাসূলুল্লাহ সিঙ্গা লাগাইছে, তাহলে বোঝা গেল হিজামা যখন করেছে, তাহলে বোঝা গেল হিজামা করলে কি ভাঙে না? রোজা ভাঙে না। উভয়টা সহিহ হাদিস। এক হাদিসে বলেছে রোজা ভাঙে, আর এক হাদিসে বলেছে রোজা ভাঙে না। ইখতিলাফ দেখা দিয়েছে কিনা? বাহ্যিক বৈপরীত্য, বাহ্যিক ইখতিলাফ। মুই বেচারা জামু কোন দিকে? বলুন তো, এখানে বিধানটা স্পষ্ট না অস্পষ্ট? অস্পষ্ট। অস্পষ্টতার কারণ কি? বাহ্যিক ইখতিলাফ, বাহ্যিক মতানৈক্য। এখানে একটা কথা বলে দিই, উভয় হাদিস সহিহ। আমাদের অনেক ভাইরা আছে, তারা বলে সহিহ হাদিসের উপর আমল করবো, সহিহ হাদিসের উপর আমল করবো। অথচ সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে এই কথা বলেছে, রাসূলুল্লাহর আমলের দ্বারা যখন প্রমাণিত হয়েছে যে রোজা রেখে রাসূল হিজামা করেছে, তাহলে বোঝা গেল সিঙ্গা লাগাইলে কি ভাঙে না? রোজা ভাঙে না। সুতরাং যে হাদিসের মধ্যে রোজা ভাঙ্গার কথা আছে, এই হাদিসের হুকুম রহিত হয়ে গেছে। এই হাদিসের হুকুম মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। বর্তমানে কোন হুকুম বলবৎ? সিঙ্গা লাগাইলে রোজা ভাঙ্গে না, সিঙ্গা লাগাইলে কি ভাঙ্গে না? রোজা ভাঙ্গে না, এটাই বলবৎ। আর ওইটা হচ্ছে যে আগের হুকুম, এটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তাহলে বোঝা গেল শুধু হাদিস সহিহ হলে আমলযোগ্য হয় না। শুধু হাদিস সহিহ হলে আমলযোগ্য হয় না। সহিহ হওয়ার পর হাদিসের বিধান যেটা আছে সেটা যদি রহিত হয়ে যায়, মানসুখ হয়ে যায়, তাহলে হাদিস সহিহ হওয়ার পরও সেটার উপর আমল করা যায় না। যেমন এখানে এক হাদিসে বলেছে সিঙ্গা লাগাইলে রোজা ভাঙে, আরেক হাদিসে বলেছে সিঙ্গা লাগাইলে রোজা ভাঙে না। আচ্ছা, আমি বলবো তামিমা আর তাবিজ ওটার মধ্যে সামান্য পার্থক্য আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি এতটুকু বুঝাইছি যে যারা মনে করে
যে তামিমা লাগাইলে বা তাবিজ ব্যবহার করলে শিরিক হবে, এটা হলো হাদিসের শাব্দিক অর্থ, এটা হলো হাদিসের শাব্দিক অর্থ, কিন্তু হাদিসের ব্যাখ্যা সেটা না। আপনি তাবিজ ব্যবহার করেন, আপনি তামিমা ব্যবহার করেন, যেটা ব্যবহার করেন, কিন্তু আপনি যদি আল্লাহর উপর আস্থা রাখে এগুলো যদি ব্যবহার করেন তাহলে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর উপর আস্থা না রেখে তাবিজ বা তামিমা এগুলোর উপর যদি আস্থা রেখে যদি বলেন যে এগুলোর কারণে আমি শেফা পেয়েছি, আরোগ্য পেয়েছি, তাহলে সেটা শিরিক হবে। তাহলে সেটা কি শিরিক হবে? কি বলতে চেয়েছিলাম? যে হাদিস শুধু সহিহ হলে আমল করা যায় না, সহিহ হওয়ার সাথে সাথে হুকুমটা বলবৎ আছে কিনা সেটাও দেখতে হবে। তো যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে সিঙ্গা লাগাইলে রোজা ভেঙে যায়, এই হুকুমটা বলবৎ নেই, এই হুকুমটা রহিত হয়ে গেছে দ্বিতীয় হাদিস দ্বারা। দ্বিতীয় হাদিস হলো আল্লাহ রাসূলের আমলের দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় সিঙ্গা লাগায়, সেটা আল্লাহ রাসূলের আমল। এই আমলের দ্বারা বোঝা যায় সিঙ্গা লাগাইলে, রোজা রেখে সিঙ্গা লাগাইলে ওযু ভাঙে, রোজা ভাঙে না, ওযু না, রোজা ভাঙে না। সেজন্য যারা বলে যে হাদিস সহিহ, হাদিস সহিহ, সহিহ হাদিসের উপর আমল করো, আরে হাদিস সহিহ কইলেও আমল করা যায় না যদি হুকুম বলবৎ না থাকে, হুকুম বলবৎ না থাকে। ঠিক তেমনি ভাবে একটা হাদিস সহিহ, কিন্তু হাদিসের যে হুকুমটা আছে, যে বিধানটা হাদিস থেকে বের হয়েছে, এটা যদি শক্তিশালী কোন হাদিসের বিপরীত হয়, শক্তিশালী আরেকটা হাদিসের যদি কি হয় বিপরীত হয়, তখন সহিহ হওয়া সত্ত্বেও সেটার উপর আমল করা যাবে না। যেমন এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজের নিয়ত বেঁধেছে। 2 রাকাতের মধ্যে রাসূলুল্লাহ সালাম ফিরাই ফেলেছে, যেটা মুহাদ্দিসিনে কেরাম সবাই জানেন, কিসসাতু যুলইয়াদাইনের হাদিস। তখন যুলইয়াদাইন আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেছেন 4 রাকাতের নামাজ 2 রাকাত কেন পড়াইলেন? আপনি কি ভুলে গেছেন না নামাজের সংখ্যা বা আদত, নামাজের রাকাত কমিয়ে দেওয়া হয়েছে? সালাম ফিরানোর পর 2 রাকাতে হয় না, ভুল হয় না, ওইরকম ভুল হয়েছে। আপনি কি ভুলে গেছেন না নামাজের রাকাত সংক্ষিপ্ত করা হয়েছে? 4 রাকাত ছিল, এখন হয়তো নতুন ওহী এসে 4 রাকাতকে 2 রাকাত করে দেওয়া হয়েছে। কোনটা? হাদিসের শেষে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে আরো 2 রাকাত পূর্ণ করে দিয়েছে। হাদিসের শেষে আছে আল্লাহ রাসূল সিজদায়ে সহু করেননি, একটা হাদিসে আছে সিজদায়ে সহু করেননি। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাময়িজের মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসে সিজদায়ে সহু রাসূলুল্লাহ করেননি, এই কথাটা যে হাদিসে আছে, এই হাদিসটি বিশুদ্ধ অনেক হাদিসের বিপরীত। বিশুদ্ধ অনেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সিজদায়ে সহু করেছে, সিজদায়ে সহু করেছে। সুতরাং সিজদায়ে সহু করেননি এই কথাটা সহিহ সনদে আসলেও এটা গ্রহণ করা যাবে না। তাহলে বোঝা গেল একটা হাদিস বিশুদ্ধ সনদে যদি আসে, তার বিপরীত যদি আরো শক্তিশালী সনদে যদি হাদিস থাকে, তখন 2 হাদিসের মাঝে যদি সামঞ্জস্য সৃষ্টি করা যায়, তাকবির যদি দেওয়া যায়, জমা যদি করা যায়, আলহামদুলিল্লাহ। যদি জমা করা না যায়, একটা যদি রাজেহ সাব্যস্ত হয়, অপরটা যদি মরজু সাব্যস্ত হয়, যেটা রাজেহ সেটার উপর আমল করা হবে, যেটা মরজু সেটার উপর আমল করা যাবে না। তাহলে বোঝা গেল হাদিস শুধু সহিহ হলে আমল করা যায় না, সহিহ হওয়ার সাথে সাথে হুকুমটা বলবৎ কিনা সেটাও দেখতে হবে। সাথে সাথে এই হাদিস দ্বারা যে হুকুমটা আমরা বুঝতে পারলাম, এই হুকুমটা ভিন্ন কোনো শক্তিশালী হাদিসের বিপরীত কিনা সেটাও দেখতে হবে। যদি বিপরীত হয় তাও আমল করা যাবে না, তাও কি করা যাবে না, আমল করা যাবে না। এবার মূল আলোচনায় আসি। শরীয়তের বিধান 2 ধরনের, কিছু আছে স্পষ্ট, কিছু আছে অস্পষ্ট। অস্পষ্টতার 3 কারণ। 1 নম্বর কারণ কি বলেছিলাম, দত্তবোধক শব্দ থাকার কারণে অস্পষ্ট। 2 নম্বর কারণ হলো বাহ্যিক বৈপরীত্যের কারণে অস্পষ্ট। আচ্ছা, সাধারণ পাবলিক এইভাবে যদি 2 ধরনের হাদিস দেখে, তাহলে সে কোন দিকে যাবে? এ তো কিছু বোঝে না, সে তো কি কিছু বোঝে, সে কোন দিকে যাবে? কারণ এক হাদিসে বলেছে সিঙ্গা লাগাইলে উজু ভেঙে যায়, আর এক হাদিসে বলছে যে উজু ভাঙে না, এখন সে কোন দিকে যাবে? রোজার কথা, রোজা ভাঙে যাবে কোন দিকে? জটিলতা সৃষ্টি হয়েছে কিনা? কেন সৃষ্টি হয়েছে? বৈপরীত্যের কারণে।
তিন নাম্বার কারণ সেটা হলো ইখতিসারের কারণে, তার মানে হাদিসটি কোনো এক জায়গাতে সংক্ষিপ্তভাবে উল্লেখ হওয়ার কারণে মানুষ সমস্যার সম্মুখীন হয়ে যায়। যেমন এক হাদিসে আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা উযুআ ইল্লা মিন সাউতিন আও রিহিন। এটি তিরমিজি শরীফের হাদিস। যারা তিরমিজি শরীফ পড়ান তারা সকলেই জানেন, লা উযুআ ইল্লা মিন সাউতিন আও রিহিন। খুব মজার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারো পিছনের রাস্তা দিয়ে যদি বায়ু বাহির হয়, যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ তার নাকে আসবে না, বায়ুর শব্দ কানে শুনবে না, ততক্ষণ তার উযু ভাঙবে না, ততক্ষণ তার উযু ভাঙবে না, তার উযু ভালো লাগবে না। আবার বলি, পিছনের রাস্তা দিয়ে যদি বায়ু বাহির হয়, বায়ুর দুর্গন্ধ ততক্ষণ পর্যন্ত নাকে আসবে না বা আওয়াজটা কানে শুনবে না, ততক্ষণ তার উযু ভাঙবে না। আপনারা বিশ্বাস করেন এই কথা? মানেন এই কথা? মানবেন না কেন? হাদিসে আছে তো। যখন এই হাদিসের অনুবাদ পড়ছে, হেতে সারা জীবন বায়ু ছাইরা ছাইরা নামাজ পড়েছে। আমি তো নাকেও দুর্গন্ধ আমার আসে নাই, কানেও কি শুনি, যদিও বায়ু বের হয়েছে কিন্তু আওয়াজটা আমি কানে শুনি নাই, দুর্গন্ধও নাকে আসে না। আর হাদিসে স্পষ্ট আছে, উযু ভাঙবে না। সারা জিন্দেগি নামাজ পড়ে দিচ্ছে উযু ছাড়া। এই ঘটনাটা ঘটেছে শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর সাথে। এক সালাফি মৌলভী, গায়র মুকাল্লিদ মৌলভী, পাকিস্তানের ঘটনা। এক মজলিসের মধ্যে আল্লামা তকি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু উপস্থিত ছিলেন, সেখানে সেও ছিল। সেখানে বারবার হুজুরের সামনে বলতেছে, কোন ইমামের কথা যদি হাদিসের বিরুদ্ধে যায় আমি ওই ইমামকে মানি না, কোন ইমামের কথা যদি হাদিসের বিরুদ্ধে যায় আমি ওই ইমামকে মানি না। তো সাহেব জিজ্ঞাসা করলো, কোন ইমামের কথা হাদিসের বিরুদ্ধে গেছে? দেখেন নাই তিরমিজি শরীফে আছে, পিছনের রাস্তা দিয়ে যদি বায়ু বাহির হয়, কানে যদি আওয়াজ না শুনে, নাকে যদি দুর্গন্ধ না আসে, তাহলে তার উযু ভাঙবে না। অথচ আপনাদের ইমামগণ বলে বায়ু বের হইলে উযু ভেঙে যাবে। তাহলে আপনাদের ইমামগণের কথা হাদিসের বিরুদ্ধে গেছে, আমি হাদিসকে প্রাধান্য দেব, ইমামগণকে মানব না। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, আচ্ছা ভাই একটু এদিকে আসে, মাথা ঠান্ডা করে। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে খুব সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে। এটি আবু দাউদ শরীফের মধ্যে বিস্তারিতভাবে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি হলো এইভাবে, যে একজন মানুষ নামাজে দাঁড়িয়েছে, তার পিছনের রাস্তাতে নাড়া ছাড়া হয়েছে, একটু কম্পন সৃষ্টি হয়েছে। এখন তার সন্দেহ হয়েছে আহাদাসা আম লাম ইউহদিস, তার সন্দেহ হয়েছে বাই ছাড়ছে কি ছাড়ে না, তার সন্দেহ হয়েছে বাই ছাড়ছে কি ছাড়ে না। ওই মুশাক্কিকের ক্ষেত্রে, সন্দেহ পোষণকারীর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালা ইয়ানসারিফু হাত্তা ইয়াসমা'a সাউতান আও ইয়াজিদা রিহান। এই সন্দেহ পোষণকারী যতক্ষণ পর্যন্ত বায়ুর দুর্গন্ধ তার নাকে না আসবে, বায়ুর আওয়াজ কানে না শুনবে, ততক্ষণ পর্যন্ত সে নামাজ ভাঙবে না, ততক্ষণ পর্যন্ত সে নামাজ কি ভাঙবে না। বলুন তো, হাদিস সকলের ক্ষেত্রে না সন্দেহ পোষণকারীর ক্ষেত্রে? সন্দেহ পোষণকারীর ক্ষেত্রে। কিন্তু আপনার যদি দৃঢ় বিশ্বাস হয় আপনি বায়ু ছাড়ছেন, দুর্গন্ধ নাকে আসুক বা না আসুক, কানে শুনেন বা না শুনেন, উযু ভাঙা গেছে, উযু কি ভাঙা গেছে। যদি আপনি মুতায়াক্কিন হন, আপনার যদি দৃঢ় বিশ্বাস হয় আসলে আমি বায়ু ছাড়ছি, কিন্তু আপনার যদি সন্দেহ হয় বাইরে কি বাইরে নেই, তাহলে তখন রাসূল বলেন, আপনি যদি সন্দেহ পোষণকারী হন তাহলে নাকে দুর্গন্ধ আসছে কিনা দেখেন, কানে আওয়াজ শুনছেন কিনা চিন্তা করেন। যদি না শুনে থাকেন তাহলে বুঝবেন যে জোরে বাতাস আসছে, আপনার পিছনে কাপড়টা একটু নাড়াচাড়া করে, আসলে কোনো এটা কিসের আওয়াজ না, বায়ুর আওয়াজ না। বুঝেন? এই কথাটা বলার পর আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ এই কথাটা বলার পর ওই গায়রে মুকাল্লিদ আলেম আফসোস করে বলছে, হায়রে আমার এতদিনের নামাজের কি অবস্থা হইল, হায়রে আমার এতদিনের নামাজের কি অবস্থা। বলুন তো, এই ব্যক্তি এই সমস্যায় পড়েছে কিসের কারণে?
এই সংক্ষিপ্ত হাদিসের শুধু অনুবাদটা সে দেখেছে। প্রথম কথা হচ্ছে যে অনুবাদ দেখেছে শুধু, কোন আলেমের শরণাপন্ন হয় নাই, নিজে নিজে মুফতি, নিজে নিজে মুফতি। 2 নম্বর কারণ হলো এই সংক্ষিপ্ত হাদিস, এটার কারণে সে এই সমস্যার সম্মুখীন হয়েছে। এবার আলোচনার মূলে আমরা চলে যাই। শরীয়তের কিছু বিধান আছে স্পষ্ট, আর কিছু বিধান আছে অস্পষ্ট। স্পষ্ট বিধান যেগুলো আছে, যারা সামান্য আরবি জানে, সামান্য যদি আরবি জানে, তাহলে অনায়াসে আল্লাহ এবং রাসূলের বাক্যগুলো দেখে সে বুঝতে পারে আল্লাহ এবং রাসূল কি বলতে চাচ্ছে। আর অস্পষ্ট বিধান যেগুলো আছে, এখানে অস্পষ্টতার 3টি কারণ। তথ্যবোধক শব্দ থাকার কারণে, নাম্বার 2 বাহ্যিক বৈপরীত্যের কারণে, নাম্বার 3 সংক্ষিপ্ততার কারণে। এবার এই সমস্ত জটিলতা সৃষ্টি হলে সমাধানের 2টি পথ। সমাধানের 2টি পথ। 1 নম্বর পথ হলো নিজের প্রজ্ঞার উপর ভরসা করে একটা ব্যাখ্যা বের করে ওইটার উপর আমল করা। আমি মুফতি, বড় মুফতি, ফেসবুক মুফতি, বাস সমস্যা হয়েছে, আমি মনে মনে একটা সিদ্ধান্ত এখান থেকে নিয়ে একটা সিদ্ধান্ত বের করে ওইটার উপর আমি আমল করলাম। এটা একটা পথ সমাধানের। আরেকটা পথ হলো নিজের প্রজ্ঞার উপর ভরসা না করে পূর্বশরীয় আইনবাহী কারাম যারা আছে তাদের প্রজ্ঞার উপর ভরসা করে তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহর উপর আমল করা। এই 2টি পথের মধ্যে প্রথম পথ যেটা আছে সেটা ঝুঁকিবহুল। প্রথম পথ যেটা আছে সেটা সবচেয়ে বেশি ঝুঁকি, আর দ্বিতীয় পথ যেটা আছে সেটা সবচেয়ে বেশি নিরাপদ। তার মানে জটিলতা দেখা দিলে নিজের প্রজ্ঞার উপর ভরসা করে নিজে একটা সিদ্ধান্ত বের করে এটার উপর আমল করে, এটা ঝুঁকিবহুল, এটার মধ্যে খতরা আছে। আর নিজের প্রজ্ঞার উপর ভরসা না করে আইম্মায়ে কেরামের জ্ঞান প্রজ্ঞার উপর ভরসা করে তাদের ব্যাখ্যা অনুযায়ী আমল করা, এটা সবচেয়ে বেশি নিরাপদ। কেন নিরাপদ? আইম্মায়ে কেরাম, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম লাইস ইবনে সাদ, ইমাম সুফিয়ান আস-সাউরি, ওয়াগাইরা সুফিয়ান ইবনে উয়াইনা ইত্যাদি ইত্যাদি আইম্মায়ে কেরাম, এদের যে ইলম, এদের যে তাকওয়া, এদের যে জেহনে হাফেজা, এদের যে স্মৃতি শক্তি, এগুলোর সাথে আমরা আমাদের ইলম, প্রজ্ঞা, আমাদের তাকওয়া, আমাদের খোদাবিরু, আমাদের স্মৃতি শক্তিকে তুলনা করা নগ্ন নির্লজ্জাতা ছাড়া আর কিছুই নয়। নাম্বার 2, এরা কোরআন সুন্নাহ অবতরণের কাছাকাছি সময়ের মানুষ। এরা কোরআন সুন্নাহ অবতরণের কাছাকাছি সময়ের মানুষ। সেই সময়ের ভাগধারা, রীতিনীতি সবকিছু সামনে রেখে কোরআন সুন্নাহর অর্থ মর্ম নির্ধারণ করা তাদের জন্য যতটুকু সহজ, আমাদের জন্য অসম্ভব না হলেও কষ্টসাধ্য। আমাদের জন্য অসম্ভব না হলেও কষ্টসাধ্য। সেজন্য নিজের প্রজ্ঞার উপর ভরসা করে একটা ব্যাখ্যা করে সেটার উপর আমল করাচ্ছে। পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা আছে তাদের ব্যাখ্যা বা তাদের প্রজ্ঞার উপর আস্থা রেখে, জ্ঞানের উপর আস্থা রেখে তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্নাহর উপর আমল করা, এটাই হলো সবচেয়ে বেশি নিরাপদ। আর এইটাই হলো মাযহাব মানার অর্থ। এটাই হলো মাযহাব মানার অর্থ। আমি একটা ব্যাখ্যা করলে সেখানে 100-এর মধ্যে 80% নয় 95% ভুল হওয়ার সম্ভাবনা আছে আমার ব্যাখ্যার মধ্যে, আর ওনাদের ব্যাখ্যার মধ্যে 95% শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। 5% ভুলের কি সম্ভাবনা থাকলেও 95% শুদ্ধ হওয়ার কি সম্ভাবনা। তা আমার মধ্যে ভুলের সম্ভাবনা বেশি আর ওনাদের মধ্যে বিশুদ্ধতার সম্ভাবনা বেশি। তাহলে আমি আমারটার উপর কেন নির্ভর করে আমল করব? ওরা যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যার উপরে কি করি? আমল করি। সেটার মধ্যে নিরাপত্তা বেশি, সেটার মধ্যে নিরাপত্তা বেশি এবং সেটাই বেশি নিরাপদ। আর এটাই হলো মাযহাব মানার অর্থ। এটাই হলো মাযহাব মানার অর্থ। তাহলে মাযহাব মানা মানে পূর্ববর্তী আইম্মায়ে কেরাম যারা আছে তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসকে মানা। আমরা ইমামগণকে শারেহ মনে করি না, তারা হলেন শারেহ। তারা শরীয়ত বানানেওয়ালা নয়, আইন প্রণয়নকারী নয়। তারা হলো কোরআন সুন্নাতে যে আইনগুলো আছে সেগুলোর ব্যাখ্যাদাতা। আমরা যারা আবু হানিফাকে মানি, আমরা আবু হানিফার ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসকে মানি। আমরা আবু হানিফার ব্যাখ্যা অনুযায়ী কারে মানি? কোরআন হাদিস। এখন আরেকটা প্রশ্ন তারা করে থাকে, সেটা হলো ইমাম তো একজন না। ইমাম তো কি না? একজন না। ইমাম যখন একাধিক আছে তাহলে
যেই সময় যে ইমামের মাযহাব ভালো লাগে সেই সময় সেই ইমামের মাযহাব অনুযায়ী আমল করব। অথচ আপনারা বলেন ব্যক্তি তাকলিদ ওয়াজিব, তার মানে এক ইমামের অনুসরণ করা ওয়াজিব। ইমাম যেহেতু একাধিক, যে ইমামের মাযহাব যখন ভালো লাগে সেই ইমামের মাযহাবকে তখন আমরা কি করব? ইখতিয়ার করব। কিন্তু আপনারা ব্যক্তি তাকলিদ, এক ইমামের মাযহাব মানাটাকে আপনারা বাধ্যতামূলক করেন কেন? এর উত্তর, যদি তাকলিদকে মুক্ত করে দেওয়া হয়, যখন যাকে মনে চায় বা যখন যার মাযহাব অনুসরণ করতে মনে চায় তখন তার মাযহাব আপনি অনুসরণ করতে পারবেন, এটাকে বলা হয় মুক্ত তাকলিদ। তাকলিদের ধার বাপ দরজা যদি উন্মুক্ত করে দেওয়া হয়, শরীয়ত মানুষের হাতে খেলনার পুতুলের মতো হয়ে যাবে। শরীয়ত মানুষের হাতে খেলনার পুতুলের মতো হয়ে যাবে। জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ সব কিছু মানুষের হাতে চলে আসবে তখন। এখনো আপনারা বুঝেন নাই। একটা উদাহরণ দিলে সহজেই বুঝবেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার মাযহাব অনুসারে শরীরের কোন অঙ্গ দিয়ে যদি রক্ত বাহির হয় উযু ভেঙে যায়। কি ভেঙে যায়? উযু ভেঙে যায়। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির মাযহাবে উযু ভাঙে না। এটা একটা মাসালা। আরেকটা মাসালা হলো, কেউ যদি উযু করে স্ত্রীকে যদি স্পর্শ করে, শাফিঈ মাযহাব মতে উযু ভেঙে যায়, হানাফি মাযহাব মতে উযু ভাঙে না। এটা আরেকটি মাসালা। কি বললাম? রক্ত বাহির হলে হানাফি মাযহাব মতে উযু ভেঙে যায়, শাফিঈ মাযহাব মতে উযু ভাঙে না। আর কেউ উযু করে যদি স্ত্রীকে স্পর্শ করে, শাফিঈ মাযহাব মতে উযু ভেঙে যায়, হানাফি মাযহাব মতে উযু ভাঙে না। একজন ব্যক্তি মাঘ মাসের 10 তারিখ, ওই সময় কি গরম বেশি না শীত বেশি? শীত বেশি। মাঘের 10 তারিখ আমাদের চট্টগ্রামে পড়ে। মাঘের শীতে বাগে ডোরে, মাঘের শীতে বাগে ডোরে, এমন কনকনে শীত মাঘ মাসে। মাঘ মাসের 10 তারিখ রাতে 3টা বাজে উযু করেছে। অনেক কষ্ট করে কি করেছে? উযু করেছে। এখন উযু করার পর তার দাঁত দিয়ে রক্ত বের হয়েছে। এরপর সে তার স্ত্রীর শরীরে স্পর্শ করেছে। কয় কাজ করেছে? 1 নম্বর কাজ হলো তার দাঁত দিয়ে রক্ত বের হয়েছে। 2 নম্বর কাজ হলো স্ত্রীকে কি করেছে? স্পর্শ করেছে। এখন সে বলবে, যদি নির্দিষ্ট ইমামের মাযহাব মানা যদি ওয়াজিব না হয়, যে কোনো ইমামের মাযহাব যখন মনে চায় তখন আপনি সেই ইমামের মাযহাব মানতে পারবেন। তার মানে মাযহাব মানার ধার যদি উন্মুক্ত করে দেওয়া হয়, এই ব্যক্তিটা তখন বলবে যে দাঁত দিয়ে রক্ত বের হলে হানাফি মাযহাব মতে উযু ভাঙলেও শাফিঈ মাযহাব মতে উযু ভাঙে না। সুতরাং রক্ত বের হওয়ার ক্ষেত্রে আমি শাফিঈ মাযহাবের কি অনুসারী। আর যদি উযু করার পর কেউ যদি স্ত্রীকে স্পর্শ করে, শাফিঈ মাযহাব মতে উযু ভাঙলেও হানাফি মাযহাব মতে উযু ভাঙে না, এই মাসালার ক্ষেত্রে আমি হানাফি মাযহাবের কি অনুসারী। এবার সে সারা জীবন উযু ছাড়া নামাজ চালাই দিবে। সারা জীবন উযু ছাড়া নামাজ চালাই দিবে। তাহলে খাহিসাতে নফসানির মুত্তাবে যারা আছে, খাহিসাতে নফসানির অনুসারী যারা আছে, প্রবৃত্তির চাহিদা অনুযায়ী যারা চলে, তখন যে ইমামের মাযহাব তার চাহিদার অনুকূলে হবে সেই ইমামের মাযহাবের দিকে সে ঝুঁকে পড়বে। সেই ইমামের মাযহাবের দিকে সে ঝুঁকে পড়বে। তখন হালালকে সে হারাম বলবে, হারামকে সে হালাল বলবে, বৈধকে অবৈধ বলবে, অবৈধকে বৈধ বলবে, জায়েজকে না জায়েজ বলবে, না জায়েজকে জায়েজ বলবে। তখন শরীয়তের সব বিধান তার হাতে চলে আসবে। ইসলাম তখন খেলনার পুতুল হয়ে যাবে। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বড় মাপের একজন ইমাম। ওনার মাযহাব হলো রোজা শুরু হয় সূর্য যখন উঠে তখন থেকে রোজা আরম্ভ হয়। আমাদের নিকট রোজা আরম্ভ হয় কখন থেকে? সুবে সাদেকের আগ পর্যন্ত তো খেতে পারে, তাই না? তারপর থেকে রোজা আরম্ভ হয়। ইমাম আহমদ একজন ইমাম আছে, ওনার নিকট সূর্য উদয় হওয়ার পর থেকে রোজা কি হয়? আরম্ভ হয়। এখন মুক্ত তাকলিদের যদি অনুমতি দেওয়া হয়, নির্দিষ্ট ইমাম না, যে কোনো ইমামের আপনি ইত্তেবা করতে পারবেন, এই কথা যদি বলা হয়, এই খাতকে বলবে ইমাম আহমদের মাযহাব হলো
সূর্য উদয় থেকে কি আরম্ভ, রোজা আরম্ভ, সুতরাং সূর্য উদয় পর্যন্ত আমি খেতেই থাকবো। দাউদ জাহেরি, ইবনে হাজম, এদের মাযহাব হলো বিয়ে করার জন্য যেহেতু স্ত্রীকে দেখতে হয় সেজন্য উলঙ্গ করে দেখা যায়। এখন মুক্ত তাকলিদ এটাকে যদি জায়েজ দেওয়া হয়, ব্যক্তি তাকলিদকে যদি ওয়াজিব করে দেওয়া না হয়, তখন সে বিয়ে করার সময় বলবে ওই ইমামের মাযহাব হলো মেয়েকে উলঙ্গ করে দেখতে পারে, সুতরাং আমি উলঙ্গ করে দেখব। তখন আর ইসলাম থাকবে না। ইসলাম কি? ইসলাম থাকবে না। সেজন্য প্রথম 200 হিজরি পর্যন্ত ব্যক্তি তাকলিদের কোনো প্রচলন ছিল না। 200-এর পর থেকে, 200 হিজরির পর থেকে শাহ ওলীউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 200 হিজরির পর থেকে ব্যক্তি তাকলিদ, নির্দিষ্ট এক ইমামের মাযহাব মানার এই রীতি নীতি 200 হিজরি পর থেকে আরম্ভ হয়েছে। ওয়াকানা হাদা হুয়াল ওয়াজিব ফি যালিকা জামান, সেই সময়ে এটা ওয়াজিব ছিল, সেই সময়ে সেটা ওয়াজিব ছিল। বলুন তো, নির্দিষ্ট ইমামের মাযহাব না মেনে যদি যে কোনো ইমামের মাযহাব মানার পথ উন্মুক্ত করে দেওয়া হয়, ইসলাম কি ঠিক থাকবে? না। সুযোগ সন্তানী যারা আছে, যে ইমামের মাযহাব তার চাহিদার অনুকূলে হবে, তখন সে সেই ইমামের মাযহাবটাকে অকাট্য মনে করবে, তখন সে সেই ইমামের মাযহাবটাকে অকাট্য মনে করবে, তখন হালাল হারাম জায়েজ না জায়েজ সব তার হাতে চলে আসবে, তখন ইসলাম আর ইসলাম থাকবে না। সেজন্য উলামায়ে কেরাম বলেছেন ব্যক্তি তাকলিদ ওয়াজিব, নির্দিষ্ট এক ইমামকে তায়িন করে তার মাযহাবের এই অনুসরণ করতে হবে। রাত অনেক হয়ে গেছে, এবার তাদের সাথে আমাদের সাথে বেশ কিছু মাসালা নিয়ে ইখতিলাফ আছে। আমি হাতে গোনা কয়েকটি মাসালা আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বর মাসালা হলো, তারা বলেন যে হুজুরদেরকে মাওলানা বলা যায়, মাওলানা বলা যায় নাই। হুজুরদেরকে আমাদেরকে মাওলানা বলেন, পোস্টারে দেখবেন হযরত মাওলানা কাজী। হুজুরদেরকে মাওলানা বলা কি নেই? জায়েজ নাই। কেন? কই মাওলা আর না দুটি শব্দের সমন্বয়ে গঠিত মাওলানা। কতটি শব্দ এখানে? দুটি, মাওলা আর একটা হলো না। তো মাওলানা শব্দের অর্থ হলো আমাদের প্রভু। তারা বলেন, গায়রে মুকাল্লিদ ভাইয়েরা বলেন, আহলে হাদিস ভাইয়েরা বলেন আলেমদেরকে মাওলানা বলা যাবে না। কারণ হলো মাওলা শব্দের অর্থ হলো প্রভু। আলেমরা তো আমাদের প্রভু না, আলেমরা তো আমাদের প্রভু না, আমাদের প্রভু তো কে? আল্লাহ। সুতরাং আলেমদেরকে মাওলানা বলা যাবে। কিন্তু এই জাহেলরা জানে না যে মাওলা শব্দের 30-এর কাছাকাছি অর্থ আছে। মাওলা শব্দের 30-এর কাছাকাছি কি আছে? অর্থ আছে। এক অর্থ হলো প্রভু, আরেক অর্থ হলো মালিক, আরেক অর্থ হলো দাস, আরেক অর্থ হলো অভিভাবক, আরেক অর্থ হলো সহায়ক। এইভাবে একে একে 30টা অর্থ আছে কোন শব্দের? মাওলা শব্দের। ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ ওনার বিভিন্ন কিতাবাদির মধ্যে এবং আরবি কামুস যেগুলো আছে, লিসানুল আরব, আল কামুসুল মুহিত, এগুলো যদি আপনারা অধ্যয়ন করেন সেখানে দেখবেন মাওলা শব্দের 30-এর কাছাকাছি অর্থ আছে। আল্লাহকে যে অর্থে মাওলা বলা হয়, হুজুরদেরকে সেই অর্থে মাওলা বলা হয় না। আল্লাহকে মাওলা বলা হয় কোন অর্থে? আল্লাহ আমাদের প্রভু, সেই অর্থে। আর আলেমদেরকে মাওলা বলা হয় অভিভাবক অর্থে। মাওলানা মানে উনি আমার ধর্মীয় অভিভাবক, উনি আমার ধর্মীয় অভিভাবক। আল্লাহকে যে অর্থে মাওলা বলা হয়, আলেমদেরকে কি সেই অর্থে মাওলা বলা হয়? না। আল্লাহকে মাওলানা বলা হয় কোন অর্থে? প্রভু অর্থে। আর হুজুরদেরকে মাওলানা বলা হয় কোন অর্থে? ধর্মীয় অভিভাবক অর্থে। উদাহরণস্বরূপ, আপনি যদি বলেন আমি আমার বোনকে ভালোবাসি, আর যদি বলেন আমি আমার স্ত্রীকেও ভালোবাসি, শব্দ তো উভয়টা এক, কিন্তু উভয় শব্দের অর্থ কি এক? না। বোনকে ভালোবাসা এটা রক্তের বন্ধনের সাথে সম্পর্ক, সে কারণে আপনি বোনকে কি করেন? ভালোবাসেন। আর স্ত্রীকে যে আপনি ভালোবাসেন সেখানে যৌন চাহিদাও মিশ্রিত আছে। কথা ঠিক কিনা? তাহলে উভয় শব্দ হলো ভালোবাসা, কিন্তু বোনের ক্ষেত্রে ভালোবাসা শব্দের অর্থ হলো এক, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে ভালোবাসা শব্দের অর্থ হলো আরেকটা। ঠিক তেমনি ভাবে আল্লাহকেও মাওলানা বলা হয়, বান্দাকেও মাওলানা বলা হয়। আল্লাহকে মাওলানা বলার অর্থ হলো এক, আর বান্দাকে মাওলানা বলার অর্থ হলো আরেকটা। এতটুকু পার্থক্য যারা বুঝে না তাদেরকে কি জাহেল বলবো না জাহেলে মুরাক্কাব বলবো? আমার বুঝে আসতেছে।
জাহেল মানে যে জানে না, আর জাহেলে মুরাক্কাব মানে জানে না যে এটা ও জানে না, জানে না যে এটা ও। নাম্বার 2, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা শিরকি কালেমা, এটা মুসলমানদের কালেমা না, এটা শিরকি কালেমা, এটা মুসলমানদের কালেমা। একটা ইলজামি জবাব তাদেরকে দিতে চাই, যাদের টাকা পয়সা খাইয়া এই বাংলাদেশে তোমরা ফাসাদ সৃষ্টি করতেছো। আরে বাংলাদেশের মানুষ তো মিয়া ধর্মের দিক দিয়ে আইসিইউতে আছে। কিসের মধ্যে আছে? আইসিইউতে। এই দেশের মানুষ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে, আউযুবিল্লাহ পড়তে পারে, সালামটাও তো সুন্দর মতো দিতে জানে না। সালাম দিয়ে কিরকম করে? সালাম আলাইকুম। সালাম দিয়ে কিরকম করে? সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তোর মৃত্যু হোক। তো সালামটাও সুন্দর মতো দিতে জানে না। আর এদেরকে আমিন, গাইরা আমিন জুড়ে বলবে না আস্তে বলবে, রফে আদান করবে কি করবে না, আরো বিভিন্ন বিষয় নিয়ে ফিতনা সৃষ্টি করে একেবারে মসজিদ থেকে পর্যন্ত তাদেরকে আপনারা বের করে দিচ্ছেন। বাংলাদেশের মানুষ তো ধর্মের ক্ষেত্রে আইসিইউতে আছে। তাবলিগীরা এদেরকে বুঝাইয়া বুঝাইয়া হাত পা ধরে সাধারণ পাবলিকদেরকে কোন রকমে মসজিদে আনতেছে, আর এরা মসজিদের মধ্যে ঝগড়া লাগাইয়ে তাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। কি বলতে চেয়েছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের টাকা পয়সা খাইয়া এখানে ফিতনা সৃষ্টি করতেছেন, ওদের দেশের পতাকাতেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? ওই দেশের পতাকায়, সৌদি আরবের পতাকায় লেখা আছে কিনা? বেদাত শিরক এখানে কেন ফতোয়া দেন? যাদের কাছ থেকে টাকা খান সেখানে গিয়ে ফতোয়া দেন। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিস আছে কিনা আমি দেখাই। হাদিস জগতের সম্রাট বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ কিতাব রচনা করেছেন আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা। এই কিতাবের মধ্যে একটি হাদিস আছে, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, তিনি বলেন আমি এবং আবু যর গিফারী এবং নুআইম আবু যরের চাচাতো ভাই, আমরা তিনজন মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসন্ধানে বের হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা পাহাড়ের মধ্যে আত্মগোপন করেছিলেন। তখন গিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছলাম। যাওয়ার পর রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আতাইনাকা লিনাসমা মা তাকুল, আতাইনাকা লিনাসমা মা তাকুল। ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে এসেছি আপনি কি বলেন সেগুলো শোনার জন্য। আমরা আপনার কাছে এসেছি আপনি কি বলেন সেটা শোনার জন্য। তখন আল্লাহ রাসূল বলেন, আকুলু আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে আসেনি? হাদিসে আসেনি? আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা 6 নম্বর খণ্ড 463 নম্বর সফহা পৃষ্ঠা। আপনি কিভাবে বললেন যে হাদিসে নেই? না এক কথা না পাওয়া আরেক কথা, দুটো কি এক? না এক কথা না পাওয়া আরেক কথা। নাই মানে এটা আল্লাহ রাসূল বলে নাই, সেজন্য হাদিসের ভান্ডার নেই। আর না পাওয়া মানে হাদিসে আছে কিন্তু আমার জ্ঞান অতটুকু পর্যন্ত পৌঁছতে পারে নাই, সেজন্য আমি পাই নাই। আপনি পান নাই সেটা বলেন, হাদিসের নাই কথা কেন বলেছেন? আমরা তো দেখলাম হাদিসে আছে। নাম্বার 3 আরেকটা হলো নাভির নিচে হাত বাঁধা। নাভির নিচে হাত বাঁধা মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস 3959 নম্বর হাদিস, 3959 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী ওয়াইল ইবনু হুজর, হাজর নয়, ওয়াইল ইবনু হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররাতি। ওয়াইল ইবনু হুজর, আমরা কি আল্লাহ রাসূলকে দেখেছি? না। সাহাবায়ে কেরাম কি দেখেছিল? সাহাবায়ে কেরাম কি দেখেছিল? যেই সাহাবী রাসূলকে নামাজ পড়তে দেখেছে সেই সাহাবী বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে দেখেছি ডান হাতকে বাম হাতের উপর রাখতে। এই ডান হাত বাম হাতের উপর রেখেছে, তাহতা সুররা, হুজুর পাশে আছে। সুররা মানে নাভি, নাভির নিচে নামাজে নাভির নিচে ডান হাত বাম হাতের উপর রাখতে দেখেছি। কে বলেছে? ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা। এবার আপনি কিভাবে বললেন যারা নাভির নিচে হাত বাঁধে তাদের নামাজ হবে না? এখানে অর্থ হবে সাহাবী বলেন আমি দেখেছি। এরপর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি
যারা তিরমিজি শরীফ পড়েন তারা জানেন যে এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মধ্যে দুটি মাযহাব আছে। সাহাবায়ে কেরাম তাবিঈনদের মধ্যে কারো মত হলো নাভির উপর হাত বাঁধা, কারো মত হলো নাভির নিচে হাত বাঁধা। এর পরিমাণ তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়া কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, ওয়া কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম। নাভির নিচে বাঁধেন, নাভির উপরে বাঁধেন, সবই যায়, সবই কি যায়। তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 252। আইম্মায়ে কেরাম যারা নিজের জীবনকে ফানা করে দিয়েছে হাদিস বুঝতে বুঝতে, এরা মনে সবই যায়, আর আপনি 1400 বছর পরে এসে বলেন যে নাভির নিচে হাত বাঁধলে নামাজ হবে না। এটা আবু হানিফার মাযহাবে আছে, এটা রাসূলের মাযহাবে। লজ্জা লাগে না এই সমস্ত কথাগুলো বলতে? আরেকটা কথা, জুমার নামাজ আমরা সুন্নত পড়ি কিনা? কবলাল জুমা, জুমার নামাজের আগে আমরা সুন্নত পড়ি কিনা? পড়ি। এখন তারা বলে কবলাল জুমা কোনো সুন্নত নেই। কবলাল জুমা কোনো কি নেই? কবলা মানে আগে, কবলাল জুমা মানে জুমার আগে, তার মানে জুমার নামাজের আগে কোনো সুন্নত নেই। এবং এটা নিয়ে অনেক ফিতনা আমাদের বাংলাদেশে, এটাও আমাদের জানা দরকার, কবলাল জুমা সুন্নত আছে কি নেই। এখন তারা যে বলে কবলাল জুমা সুন্নত নেই, এর পিছনে দলিল কি? দলিল হলো একটা, সেটা হলো আযানের মধ্যে, জুমার মধ্যে আযান কয়টা? দুইটা। প্রথম আযান, দ্বিতীয় আযান। আচ্ছা, দ্বিতীয় আযান কখন দেওয়া হয়? ইমাম সাহেব যখন মিম্বরে উঠে খুতবা দেওয়ার জন্য তখন দ্বিতীয় আযান দেওয়া হয়। রাসূলের জামানায় প্রথম আযানটা ছিল না, সেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে আরম্ভ হয়েছে। রাসূলের জামানায় আযান ছিল দ্বিতীয়টা, সেটা কোনটা? ইমাম সাহেব খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য বসে তখন যে আযানটা দেওয়া হয় সেটা ছিল রাসূলের জামানায়। এখন তারা বলে রাসূলের জামানায় প্রথম আযান ছিল না, দ্বিতীয় আযান ছিল। তো আযানের পরে হলো খুতবা, খুতবার পরে হলো নামাজ, সুন্নত পড়ার সময় কোথায়? আযানের পরে হলো খুতবা, খুতবার পরে হলো নামাজ, সুন্নত পড়ার সময় কোথায়? সেজন্য তারা বলে জুমার দিন জুমার আগে কোনো সুন্নত নেই। শুনতে রাজি আছেন? উত্তর শুনেন। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, নামাজের জন্য আযান শর্ত না ওয়াক্ত শর্ত? ওয়াক্ত শর্ত। কথার কথা, এশারের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব এখনো আযান দেয় না, কিন্তু আপনি কি এশারে নামাজ আদায় করলে এশারে নামাজ হবে না? হবে। বুঝা গেল নামাজের জন্য ওয়াক্ত শর্ত, আযান শর্ত না। আচ্ছা, জুমার দিন জোহরের সময় হয় কখন? মনে করেন 12টার সময়। মনে করেন কয়টার সময়? 12টার সময়। মুয়াজ্জিন সাহেব দ্বিতীয় আযান দেয় কখন? 1টার সময়। আমাদের চট্টগ্রামের দিকে 1টার সময় দেয়, তারপর খুতবা হয়। আপনাদের এদিকে মনে হয় ওইরকম 1:10 ওই রকম আর কি। সময় হয় 12টাতে, আযান হয় 1টাতে। আচ্ছা, এই যেহেতু নামাজের জন্য কি শর্ত? ওয়াক্ত শর্ত, তাহলে ওয়াক্ত হয়ে গেছে। এবার 12টা থেকে নিয়ে 1টা পর্যন্ত এই সময়টার মধ্যে যদি কেউ 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, এটা কি কবলাল জুমা হবে না? এটা কি কবলাল জুমা হবে না? অবশ্যই হবে। তাহলে আপনারা কি করে বললেন যে কবলাল জুমা সুন্নত ছিল না? আপনাদের কথার দ্বারা বোঝা যাইতেছে যে নামাজের জন্য আযান শর্ত, সেজন্য আপনারা বলেন আযানের পরে খুতবা, খুতবার পরে নামাজ। সুন্নত পড়ার সময় কোথায়? সুন্নত পড়ার সময় কোথায়? আযানের জন্য, নামাজের জন্য তো আযান শর্ত না, নামাজের জন্য তো কি শর্ত? ওয়াক্ত শর্ত। এখন ওয়াক্ত তো হয়েছে 12টা থেকে, 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা সময়, 4 রাকাত সুন্নত পড়তে 1 ঘন্টা লাগে। আর এই সময়টার মধ্যে যদি কেউ সুন্নত আদায় করে, সেটা কি কবলাল জুমা হবে না? তাহলে বুঝা গেল কবলাল জুমা সুন্নতের বিধান রাসূলুল্লাহর জামানায়ও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা তো তারা যুক্তি দিয়েছে, সেই যুক্তি দিয়ে আমি উত্তর দিলাম। এবার রাসূলুল্লাহর হাদিস শুনি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াওমাল জুমআতি ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা'a মিন দুহুর ওয়া ইয়াত্তাহিনু মিন দুহনিহি আও ইয়ামাসসু মিন তাইয়িব বাইতিহি থুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন থুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু ثم ينصت إذا تكلم الإمام إلا غفر له ما بينه وبين الجمعة الأخرى أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি জুমার দিন কয়েকটা কাজ করে
তার এক সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কি? 1 নাম্বার, সে যদি গোসল করে। 2 নাম্বার, সাধ্য অনুযায়ী যদি পবিত্রতা অর্জন করে। পবিত্রতা অর্জন করা মানে চুল নখ এগুলো লম্বা হলে এগুলো কাটা, অবাঞ্ছিত পশম যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার করা, এরপর তেল ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, এরপর ঘর থেকে বের হয়ে মসজিদে যখন সে যাবে, যেখানে জায়গা পাই সেখানে বসে যাবে, দুজনের মাঝে পৃথক করে ফাঁক করে বসবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, নেতা কেতা যারা আছে, আসে পরে বসতে চাই ইমামের পিছনে, অথবা দুজনকে ফাঁক করে বলে যে আমি এখানে বসবো। আল্লাহ রসুল বলেন ফালা ইউফাররিকু বাইনা নাই, যেখানে জায়গা পাও সেখানে বসে যাবে, দুইজনকে ফাঁক করে বসবা না। হ্যাঁ, সামনে যদি জায়গা থাকে তাহলে আপনি সামনের দিকে যেতে পারবেন। একজন ব্যক্তি সামনে বসা আছে, সে আগে আসছে, নেতা হিসাবে উঠেন উঠেন উঠেন, নেতা সাহেব আসছে, সে বসবে, এটা জায়েজ নেই, হারাম, কবিরা। এরপর আল্লাহ রসুল বলেন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, তারপর সে নামাজ আদায় করেছে, তারপর সে নির্ধারিত নামাজ আদায় করেছে। সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামা আল ইমাম, যখন ইমাম খুতবা দিয়েছে বা যখন ইমাম খুতবা দেয় তখন মনোযোগ সহকারে যদি সে খুতবা শ্রবণ করে, এই কয়েকটা কাজ করলে ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, 1 সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখানে মহল্লে ইস্তিশহাদ হলো, আল্লাহ রাসূল বলেছেন নামাজ পড়বে তারপর খুতবা শুনবে, সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, নামাজ পড়বে তারপর খুতবা শুনবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, প্রথমে নামাজের কথা বলেছে, তারপর কিসের কথা বলেছে? খুতবার কথা বলেছে। এবার খুতবার আগে যে নামাজটা পড়া হয় সেটা কি ফরজ নামাজ না সুন্নত নামাজ? সুন্নত নামাজ। তাহলে সুন্নতের কথা হাদিসে আছে। এটা আমার ব্যাখ্যা নয়, মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মেরকাত নামক কিতাবের 3য় নম্বর খণ্ড 1029 নম্বর পৃষ্ঠায় লিখেছে, মা কুদ্দিরা লাহু মিন সুন্নাতিল জুমআতি ওয়া হিয়া আরবা'ু গায়রিহা মিন আল-কাযায়া বিন নওয়াফিল। খুতবা শ্রবণ করার আগে যে নামাজের কথা আল্লাহ রাসূল বলেছেন সেটা হলো সুন্নাত নামাজ, সেটি 4 রাকাত, সেটি সুন্নাত নামাজ, সেটি 4 রাকাত, এবং কাজা নামাজ অথবা নফল নামাজ, সেটি ফরজ না, সেটি ফরজ নামাজ না। এরা বলে এখানে নামাজের কথা যেটা বলা হয়েছে হাদিসের মধ্যে সেটা ফরজ নামাজ। আরে দেখো, নামাজের পরে তো আল্লাহ রাসূল খুতবার কথা বলেছে, খুতবার আগে কি ফরজ নামাজ পড়া হয়? খুতবার আগে কি ফরজ নামাজ পড়া হয় না? তাহলে বাধ্য হয়ে বলতে হবে যে খুতবার আগে যে নামাজ পড়া হয় সেটা কি নামাজ? সুন্নত নামাজ এবং নফল নামাজ। তাহলে হাদিস দ্বারাও প্রমাণিত যে ক্বাবলাল জুমা সুন্নত আছে। আল্লাহ তাআলা এই সমস্ত বিভ্রান্তিগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আরো বেশ কিছু মাসালা নিয়ে তাদের সাথে আমাদের ইখতিলাফ আছে।